নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামনবমী, অর্থাৎ আজকে রামলালার জন্মদিন। পৃথিবীতে সব জায়গায় আজকে রামচন্দ্রের জন্মদিন হিসেবে পালন করা হয়। এবং আমার ছোটবেলার কথা যেটা বলছি, আমার মামার বাড়ির দাদুর জন্মদিনও এই দিনটাতে, অর্থাৎ রামনবমীর দিন। তো রামনবমীর দিন আমরা ছোটবেলায় ভাবতাম যে দাদুর বোধহয় জন্মদিন, সেজন্যই এত বড় করে উৎসব করা হয়। পরে জানতে পারলাম না, এদিন রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্যই রামনবমীটা পালন করা হয়ে থাকে। এটা একটা ধর্মীয় উৎসবও বটে। আর আমার মামার বাড়িতে একটা মন্দির ছিল, সেখানে অন্নকূট হতো এবং সেদিন রামচন্দ্রকে অনেক কিছু নিবেদন করা হতো। একটা ঘিয়ের লাড্ডু আছে, সেই লাড্ডুটা আজকে আমি আপনাদের দেখাবো। এবং একটা শতাব্দী প্রাচীন খুব সুন্দর ঘোল করা হতো, গোলাপ ঘোল। সেটা যদি আপনাদের মনে হয় কোনো একটা এপিসোডে আমি দেখিয়ে দিতে পারি। সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো, মানে ঠাকুরকে নিবেদন করে দেওয়া যায়। তাহলে আজকে আমরা দেখে নিই ঘিয়ের লাড্ডু করতে কি কি উপকরণ লাগে। এর জন্য লাগছে বেসন, খোয়া ক্ষীর, একটু হলুদ রং, একটু লাল রং, কাজু কিশমিশ, চিনি, বড় এলাচ আর কাওয়া ঘি, যেহেতু এটা ঘিয়ের লাড্ডু। তাহলে ইনগ্রেডিয়েন্টস দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রান্নায়। আচ্ছা, রান্নাটা একা করা যায় না, কারণ এখানে একটা ছান্তা আছে, সেই ছান্তাটাকে ধরতে হয় একজনকে। সেজন্য আমি একজনকে ডেকে নিচ্ছি। আজকে আমি ডেকে নিচ্ছি আমার মেকআপ আর্টিস্ট টিয়াকে। টিয়া, নমস্কার সবাইকে। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে দাও। রামনবমীর শুভেচ্ছা থাকবে সবার জন্য। আচ্ছা, আচ্ছা, এবার আমরা ব্যাটারটা তৈরি করবো। হ্যাঁ, প্রথমে এখানে আমার 300 গ্রাম বেসন আছে, আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, যে লাম্পসটা থাকে সেটা বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে এটা ফুলে যাবে জল দিয়ে। আচ্ছা, এবার দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার আমি এতে কালার মিক্স করব। কালার মানে এটা হচ্ছে সানসেট ইয়েলো। হয়তো দেখে আপনাদের মনে হচ্ছে এটা অরেঞ্জ কালার, কিন্তু তা নয়, এটা সানসেট ইয়েলো কালার। এটা অনেক ভালো কোম্পানিরই পেয়ে যাবেন, আমি বুশের ইউজ করি। এটা অন্য কোনো কোম্পানি, আপনাদের কাছে যেটা থাকবে অ্যাভেলেবেল সেটাই আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে এই যে এই ছান্তাটা আছে, এই ছান্তাটা আপনার বাড়িতে যে কোনো হেল্পার আছে, ছেলে মেয়ে আছে, কাউকে বলবেন এই হ্যান্ডেলটা ধরতে, কারণ এটাকে বেশি নাড়ানো যাবে না, তাহলেই সুন্দর করে ড্রপ গুলো পড়বে। আচ্ছা, তুমি টিয়া একটু ধরো এটা। এবারে আমি এর মধ্যে এই ব্যাটারটা ঢালবো। সুন্দর করছে, আর হ্যাঁ, ঘিয়ের গন্ধে রান্নাঘরটা একদম মমা করছে, এত দারুণ গন্ধ। খুব সুন্দর, মানে ঘিটা যখনই আমরা খুলবো, তুমি আমাকে ঘিটা একটু পাস করো। হ্যাঁ, আমি ধরি, ঘিটা একটু দাও আমাকে। ঘিয়ের কৌটোটা খুললে তুমি একবার স্মেলটা নাও। সত্যি কি সুন্দর গন্ধ, পুরো রান্নাঘরটা এমনি মমা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর এই আস্বাদন ঘিটা আপনারাও কিন্তু নিতে পারেন। একটা স্ক্রলে যাবে নাম্বার, ওই নাম্বারে ফোন করতে পারেন। এটা প্যান ইন্ডিয়া, কিন্তু এটার এই ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, যদি ব্যাটার ঠিক হয় আর তেল ঠিকঠাক গরম হয়, তাহলে দেখবেন এরকম ইন্ডিভিজুয়াল ছাড়া ছাড়া বোঁদে ভাজা হবে। এবং বোঁদে ভাজার সাথে সাথে যখনই প্লেটে তুলবেন না, একবারে ডাইরেক্ট গরম রসে দিতে হবে। আচ্ছা, এবারে আমরা কি করব, এই ব্যাটারটার মধ্যে একটু রেড কালার মিক্স করব। সুন্দর, ভালো হচ্ছে না রেড কালার? খুব সুন্দর কালারটা, তোমার জামার সঙ্গে ম্যাচিং। হ্যাঁ, সুন্দর বৃষ্টির ফোঁটার মতো পড়ছে, খুব সুন্দর হচ্ছে না? হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন ব্যাটারটা যেন এরকম রানিং হয়। আপনার ভিডিও তো আমি প্রথম দিন থেকে দেখি, যেদিন থেকে আপনি ভিডিও শুরু করেছেন রান্নাঘরে শর্মিষ্ঠা, আমি সেদিন থেকেই দেখি। আর আপনার প্রত্যেকটা ভিডিও রান্নাতে একটা কিছু নতুনত্ব থাকে, যা শেখার, মানে সবাই শিখতে পারবে। হ্যাঁ, খুব ইজি, আর খুব সহজে রান্নাগুলো আপনি শেখান, ওই জন্য সবাই পারে। আর আমার তো
খুব ভালো লাগে আপনার রান্নাগুলো। অবশ্যই দেখবে। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আপনারাও দেখবে? দেখবেন, সবাই দেখবেন। থ্যাংক ইউ টিয়া। তাহলে ঘিয়ের লাড্ডুর ফার্স্ট পার্টটা হয়ে গেল, এবার আমরা যাব সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট অর্থাৎ বোঁদে ভাজা হয়ে গেছে, এবার রসেও 15 মিনিট ডিপ করা হয়ে গেছে। এবার আমরা এটা ছেঁকে নেব। আচ্ছা, এইবার এর ভেতরে আমি দেব খোয়া ক্ষীর, দেব কাজু কিশমিশ, আর দেব বড় এলাচ। রামনবমীতে দাদুর যে জন্মদিনটা পালন করা হতো সেটা তো খুব ধুমধাম করে হতো। এখন তো অনেকদিন দাদু নেই, আর দাদুর বাড়িতে মারাও সব চলে গেছেন, মা কিছু কয়েকজন মাসি আছেন, তো এখন আর যাওয়া হয় না। কিন্তু রামনবমী বলতেই আমার সবার আগে যে স্মৃতিটা আসে সেটা হলো দাদুর জন্মদিন। দাদুর জন্মদিনে সেই অন্নকূট, সেই লাড্ডু, সে আমরা বসে বসে লাড্ডু পাকাতাম। রামলালার জন্মদিনে আমরা লাড্ডু, আর সে যে বললাম শতাব্দী প্রাচীন একটা গোলাপের ঘোল দেওয়া হতো, সেটা বানানো হতো, মানে খুব মজা হতো। এখনো আমার সেইগুলোই মনে পড়ে যায়। এবারে ছোট ছোট পেপার কেস নিতে হবে, দিয়ে এটাকে লাড্ডু পাকাতে হবে, লাড্ডুগুলো বসাতে হবে একটা সুন্দর প্লেটের মধ্যে। আমার সাইজগুলো একটু বড় হলো, আপনারা চাইলে একটু ছোট ছোট করে করতে পারেন। আচ্ছা, এবারে লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা খোয়া ক্ষীর দিয়ে ওপরে একটু ডেকোরেট করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঘিয়ের লাড্ডু। তাহলে তৈরি হয়ে গেল ঘিয়ের লাড্ডু। আপনারাও কিন্তু তৈরি করবেন, ঠিক আমি যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়েছি ঠিক সেইভাবে করবেন, কিচ্ছু শক্ত না, মিষ্টির দোকানে পাওয়া যায়, আপনারাও করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, আমার ছোটবেলায় আমার মামার বাড়িতে একটা মিষ্টির দোকানও ছিল। আমার মায়ের একটা সিনেমা হল ছিল, সিনেমা হলটার নাম হলো মুক্তি সিনেমা, এবং ঠিক তার সামনেই একটা মিষ্টির দোকান ছিল, সেই দোকানটার নাম ছিল মুক্তির জলযোগ। তাতে এই যে ঘিয়ের লাড্ডুটা কিন্তু ফেমাস ছিল। আর ছিল কালাকান্দ। কালাকান্দটা তো আমি একদিন দেখিয়েছি, আজকে ঘিয়ের লাড্ডুটাও দেখালাম। আরো অনেক কিছু মিষ্টি আছে আমার খাতার মধ্যে, মুক্তির জলযোগ থেকে আপনাদের কাছে নিয়ে আসবো। আচ্ছা, আজকে যে কোশ্চেনটা ছিল সেটা হলো যে আমি এই যে ব্যাটারটা বানিয়েছিলাম, বেসনের যে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেই ব্যাটারটা কি কি ছিল। খুবই সোজা, এটার উত্তরটা দিয়ে ফেলুন এবং আপনার একটা সুন্দর রেসিপি আমাকে মেল করে দিন। আমার মেল আইডি হলো chefshormishta@gmail.com। তাহলে আজকের মতন আসি।